আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব যে কিভাবে আপনারা বাসায় খুব সহজেই বোম্বাই মরিচের আচার তৈরি করতে পারেন। এর আগের ভিডিওতে অবশ্য আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে বাসায় কিভাবে দীর্ঘদিন সংরক্ষণ করা যায় এরকম একটা মশলা তৈরি করার, যে মশলাটা আপনারা যেই কোনো আচারে দিতে পারেন এবং বিলিভ মি আচারটা অনেক মজা হবে। আজকের আচারটা তৈরি করার জন্য আমার যে উপকরণগুলো লাগবে সেটা হচ্ছে 2টা কাঁচা আম আর বেশ কয়েকটা বোম্বাই মরিচ। বোম্বাই মরিচগুলো ট্রাই করবেন একটু কালারফুল নিতে, তাহলে হবে কি টেস্টের কোনো ডিফারেন্ট আসবে না, বাট দেখতে অনেক সুন্দর লাগবে। সো যাই হোক, আমি এখানে বেশ কয়েকটা বোম্বাই মরিচ নিয়েছি। তো এই আমটাকে ভালো মতো আগে কেটে নিতে হবে, এমনভাবে কাটতে হবে যাতে এটা খুব দ্রুত সিদ্ধ হয়ে যায়। আপনারা চাইলে কিন্তু এগুলোকে পিস পিস করতে পারেন, আবার চাইলে আমি যেভাবে কেটেছি এভাবে কাটতে পারেন, এটা আপনার উপর নির্ভর করে। এইবার একটা কড়াইয়ে আমি এখানে দিয়ে নিচ্ছি সরিষার তেল, তার সাথে আমি এখন এখানে দিয়ে দিচ্ছি কয়েকটা রসুন। আপনারা যদি পছন্দ করেন রসুন খেতে খুব বেশি, তাহলে এখানে রসুনের পরিমাণটা আপনারা চাইলেই বাড়াতে পারেন। তারপরে আমি এখানে দিয়ে নিচ্ছি কেটে রাখা আম। এভাবে আমগুলো কেটেছি তার কারণ এভাবে আম কাটলে খুব সহজেই কিন্তু আমগুলো সেদ্ধ হয়ে যায়। এবার আমি এখানে দিয়ে নিচ্ছি 2 চামচ পরিমাণের লবণ। তারপরে এই মিশ্রণটাকে ভালো মতো মেশাতে হবে যাতে লবণটা পুরো মিশ্রণে ভালো মতো মিশে যায়। যখন দেখতে পাবেন যে লবণটা ভালো মতো মিশে গেছে, তখন এটাকে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রাখতে হবে যাতে এটা কিছুক্ষণের জন্য সিদ্ধ হতে পারে। প্রায় সিদ্ধ হয়ে আসলে, অর্থাৎ যখন দেখবেন যে আমগুলো নরম হয়ে গেছে, তখন এটা কিন্তু অন্যান্য উপকরণ দেওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত। এখন আমি এটার মধ্যে অ্যাড করব সরিষা বাটা 3 টেবিল চামচ পরিমাণের এবং রসুন বাটা 2 টেবিল চামচ পরিমাণ। তার সাথে আমি এখানে দিয়ে নিচ্ছি তেঁতুলের মার হাফ কাপ, লবণ 1 চা চামচ, চিনি 2 টেবিল চামচ। এই তেঁতুলের মারটা কিন্তু তৈরি করা খুবই সহজ। তেঁতুলের মারটা তৈরি করার জন্য কয়েকটা তেঁতুল নিয়ে সেটাকে পরিষ্কার পানিতে সারা রাত ভিজিয়ে রাখতে হবে। তারপর সকালবেলা এটাকে সামান্য একটু হাত দিয়ে চটকে তারপরে ছাঁকনি দিয়ে ছেঁকে নিলেই কিন্তু ঘন যে অংশটুকু পাবেন সেটাই তেঁতুলের মার। তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি হলুদ 1 চা চামচ এবং কাশ্মীরি লঙ্কা গুঁড়া 2 চা চামচ পরিমাণ। এবার এই হলুদ আর কাশ্মীরি লঙ্কাটাকে ভালো মতো মাখিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না এটা একটা সুন্দর কালারে চলে আসছে। আচার তৈরি করার ক্ষেত্রে সবসময় চেষ্টা করবেন কিছুক্ষণ পর পর এটাকে নাড়াচাড়া করতে, কারণ খুব সহজেই কিন্তু এটা কড়াইয়ে লেগে যেতে পারে এবং তার কারণে কিন্তু আচারটা খেতে বাজে হতে পারে। তাই আমি এটাকে কিছুক্ষণ পর পর ঢাকনা দিয়ে আবার ঢাকনা উঠিয়ে চেষ্টা করছি বারবার অল্প অল্প করে নেড়ে দিতে। যখন দেখতে পাবেন যে আচারটা প্রায় তৈরি হয়ে গেছে, অর্থাৎ তেলটা হালকা একটু উপরে উঠে এসেছে, তখন আমি এখানে ভাজা মশলা অর্থাৎ আচারের যে মশলাটা আমি তৈরি করেছি সেটা দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ। আমার আগের ভিডিওতে আমি আচারের মশলার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করেছি, যদি আপনারা সেটা দেখতে চান তাহলে অবশ্যই ডেসক্রিপশন বক্সে সার্চ করবেন। এবারে যখন দেখতে পাবেন যে তেলটা আবার একটু উপরে চলে এসেছে, তখন আমি এখানে আগের থেকে রাখা বোম্বাই মরিচগুলো দিয়ে দিচ্ছি। বোম্বাই মরিচগুলোকে দেওয়ার পরে এটাকে নেড়ে দেব যাতে বোম্বাই মরিচটা খুব সহজেই সেদ্ধ হয়ে যায়। ততক্ষণ পর্যন্ত নাড়তে হবে যতক্ষণ পর্যন্ত না দেখতে পাবেন যে বোম্বাই মরিচটা সিদ্ধ হয়ে যাচ্ছে। মাঝে মাঝে হালকা ঢাকনা দিয়ে রাখবেন, আবার ঢাকনা উঠিয়ে এটাকে নেড়ে ছেড়ে দিতে হবে। বোম্বাই মরিচের কালারগুলো কিন্তু অনেকটা পরিবর্তন হয়ে এসেছে, হালকা কালচে হয়ে গেছে আর তেলটাও আরও খানিকটা উপরে উঠে এসেছে। দেখতেই পাচ্ছেন যে বোম্বাই মরিচটা নরম হয়ে গেছে, অর্থাৎ আপনার আচার প্রায় তৈরি। আরও কিছুক্ষণ আমি এটাকে ঢেকে রাখবো আরও একটু সিদ্ধ হওয়ার জন্য। আর তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু ভিনেগার, অর্থাৎ আমি এখানে 1/4 কাপ পরিমাণের ভিনেগার অ্যাপ্লাই করছি। এখানে ভিনেগার দেওয়ার কারণ হচ্ছে ভিনেগারটা দিলে আপনাদের আচার খুব ভালো থাকবে এবং অনেক দিন পর্যন্ত আপনারা এটাকে সংরক্ষণ করতে পারবেন। শুধু যে আচার সংরক্ষণের জন্য ভিনেগার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তা না, আচারের মধ্যে ভিনেগারটা দিলে আচারের এই যে বোম্বাই মরিচের যে ঝাঁজ সেটা খুব সহজে কিন্তু ভিনেগারে ছড়িয়ে পড়তে পারবে। আজকের এই ভিডিওটা এ পর্যন্তই। যদি আপনাদের আজকের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তীতে আরও নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে চলে আসব। সেই প্রত্যাশায় সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। বিদায়।